যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার ৭০ প্রকারের কষ্ট দূর করে দেবেন। তার মধ্যে সবচেয়ে ছোট হলো দারিদ্রতা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এন্ড আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন সময় বাজে দুপুর বেলা 11:30। তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি। আর এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি কয়টা। তো চিংড়ি মাছ দিয়ে এখানে যে 2টা বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুনটা দিয়ে আর 2টা আলু দিয়ে রান্না করব। তো এখন আমি এই যে বাঁধাকপিটা কেটে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু মুরগির মাংস। এটা হলো আসলে বাড়ির দেশি মুরগির মাংস, খুব বড় না, একদম ছোট বাচ্চা। তো এই যে বাঁধাকপিটা মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য এই যে আমি বাঁধাকপিটা কেটে নেব। কুচি করে কাটবো না, একবারে লম্বালম্বি করে ছোট ছোট গোল গোল করে এভাবে কেটে নেব। তো আমি এই বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নাটা খেয়েছি অনেকবার, কিন্তু আমি নিজে হাতে একবারও তৈরি করে খাইনি। তো আজকেই প্রথম আমি বাঁধাকপি দিয়ে এই রান্নাটা করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজও অনুরোধ করো, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো আমি এই যে এদিকে 2টা বেগুন কেটে নিচ্ছি, আর বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। তো এই যে বেগুন, বাঁধাকপি সবগুলো, মরিচ, পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি ধুয়ে নিব। তো বেসিনে রেখে আসব, রান্নাঘরের বেসিনে নিয়ে এসে এই যে এখানে তরকারির খোসা বেলচাতে আছে, এগুলো ফেলে দিব। দিয়ে আমি একদম রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। তো এই যে আমি এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এই পাশে চুলাতে আমি মুরগির মাংস আর বাঁধাকপিটা রান্না করে নেব। এদিকে আমি চুলাটা অন করে দিলাম, দিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এরপরে আমি জিরা দিয়ে দিব। জিরা দিয়ে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভাজা বাদামি কালার হয়ে আসলে তখন ওই যে মশলাগুলো দিব। এখানে আদা আর জিরার পেস্ট দিলাম। তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিব শুকনো মরিচের পেস্ট। তো ওই বক্সটা খুলতে লাগে, একটু দেরি হয়। তো যাই হোক, এই যে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো মরিচের পেস্টও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু সুন্দর করে আমি এই মশলাটা কষিয়ে নেব। তো আমাদের প্রতিদিনই হাউসওয়াইফ আমরা যারা আছি, প্রতিদিনই একটাই টেনশান, আজকে একটা রান্না করে রাতের বেলা আবার ভাববো কাল কী রান্না করব। এটা কিন্তু সবারই হয়। এটা ছোট বড় ফ্যামিলি যেরকমই হোক, সবারই কিন্তু মাথায় এই চিন্তাটা আমাদের হাউসওয়াইফদের। তাছাড়া তো আমাদের সারাদিন এগুলো কাজ বাদেও এখন তো যারা আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানায়, তারা তো জানেনই যে ভিডিও করা থেকে শুরু করে এডিটিং থেকে আপলোড দেওয়া পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয়, এটা আমরা যারা ভিডিও তৈরি করছি তারা সবাই জানি। তো এই যে এখন আমি একটু রান্না সম্পর্কে কথা বলি। তো এই যে কড়াইতে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে আমি এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কষাচ্ছি। আর এই পর্যায়ে আমি লবণ দিলাম, আগে আমি লবণ দিইনি। তো লবণটা দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমার মুরগির মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আর আজকে আমি এই যে রান্না শেষ করে তারপরে ভিডিওটা এডিটিং করতেছি। এর মাঝেও
গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে মেয়ের খাবার ঠিক করেছি। মেয়ের অনলাইনে ক্লাস ছিল, সেটাও করতে লাগে, খাবার খেতে পারেনি। ও ক্লাস করতেছিল আর আমি ওকে ভাত মেখে খাইয়ে দিয়েছি। দিয়ে এসে যে আমি এখন কয়টা বাজে, 3টা, দেখি ঘড়িটা, 3:44 বাজে। তো এখন আমি এই যে ভিডিও এডিটিং করতেছি, অনেকটা জুলুম হয়ে যায়। আর এখন আমি এই যে মাংসের মধ্যে গোটা মশলা দিছিলাম না, ভুলে গেছিলাম, তো 3 টুকরা দারচিনি আর একটা সাদা এলাচ দিয়ে দিলাম। আর আমি এই রান্নাটা করব, কোনো রকম এক্সট্রা পানি অ্যাড করব না। আমি মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম ওই পানি, আর বাঁধাকপি থেকে পানি বের হয় এই পানি, এই দুটোই এই পানিতেই মানে রান্নাটা হয়ে যায়। কারণ আমি তো মশলা কষানোর সময় যে পানিটা দিয়ে মুরগির মাংসটা কষাইছি, মুরগির মাংস কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম ছোট জ্বালা দেশি মুরগি। তো এখন এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে এখন ঢেকে দিয়ে এখন আমি চুলাটা একটু জোরে দিলাম, দিয়ে সুন্দর করে পানিটা মরতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, তারপরে যতটুকু আছে এর সাথে হয়ে যাবে। তো এখন আমি এই যে অনবরত নেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। খেতে কিন্তু মজা হয়েছিল। দুপুরে খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি। আমি মনে করেছিলাম যে হয়তো ভালো লাগবে না, এই জন্য আমি অল্প করে বাঁধাকপিটা নিয়েছি, বেশি নিইনি, একদম অর্ধেকের অর্ধেক, ছোট একটা কপির অর্ধেকের অর্ধেকটা নিয়েছি। তো আমার এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পাশে রেখে সে আলু, বেগুন আর চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। তো এখানে কড়াইতে জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এই যে আমি শুধু মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আর দিয়ে দেবো শুকনো মরিচের পেস্ট। আর আদার জিরে আমি দিই না, মানে জিরে তেলে দিই কিন্তু জিরে বাটা দিই না। তো এই যে কথা বলছিলাম, যে ভিডিও করা থেকে শুরু করে এডিটিং থেকে আপলোড দেওয়া পর্যন্ত কতটা পরিশ্রম। তো এটা শেষ করে আমি আবার যে বাজারে যাব, আমার একটু কেনাকাটার ছিল। আর আমি বরকা বানাতে দিয়ে এসেছিলাম আরেক দিন, তো হয়েছে নাকি সেটা দেখতে হবে। তো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কী করি আর কী কিনি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু কাঁচামরিচও দিয়েছি, দিয়ে আমি এখন এই যে আলু আর বেগুনটা দিয়ে কষাবো। আর প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিটিং কোনো দিন করি, আবার কোনো দিন দেখা যাচ্ছে যদি সময় না পাই, হয়তো আরও কাজ থাকে আমার। তো শুধু সংসারে এটার বাহিরেও আমাকে বাজার করা, তারপরে মেয়ের কোচিংয়ে নিয়ে যাওয়া, প্রাইভেটে, এগুলো সব কাজে আমাকে দৌড়াতে হয়। যার কারণে কোনো দিন সময় পেলে, মানে কষ্ট করে সময় বের করতে পারলে সেদিনই হয়তো এডিটিং করে রাখি। আর দেখা যাচ্ছে পরের দিন অন্য কাজ আছে, পারবো না, তখন আমি এডিটিংটা আগের দিন করে রাখি, পরের দিন তখন ওই কাজের জন্য হয় না। তো যাই হোক, আমার এই যে তরকারিটা কষানো হয়ে আসছে। আমি মাছটা আগে দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছটা, তো কষিয়ে আমি আবার আলু বেগুনটা ওর ভিতর দিয়ে দুটো একসাথে কষিয়ে নিই। আজকে আমি ভাজা করে, মানে মাছটা ভেজে তরকারি রান্না করতে লাগেনি, আজকে আমি কষিয়ে নিয়েছি। তো আগেই চিংড়ি মাছটা দিয়েছিলাম, চিংড়ি মাছ একটু কষানোর পরে আবার বেগুন আলু দিয়েও একসঙ্গে দুটো কষাচ্ছি। তো নতুন যারা বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি কমিউনিটি পোস্টে আমাকে জানিয়ে দিবেন। তাহলে আমি আপনাদের পরিবারে যেয়ে আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব। আমি কিন্তু সবার ভিডিও দেখি, যারা আমাকে বন্ধু করে নিয়েছেন বা আমি যাদের বন্ধু করে নিয়েছি,
আমি সবার ভিডিওই দেখি। তো আমার এই রান্নাটাও কিন্তু হয়ে আসছে। আর এখন আমি এটাও নামিয়ে নিব। আমি একটু ঝোল ঝোল রাখবো এটা। তো এই যে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। আর এই রান্নাটা আমি আর নামিয়ে সুন্দর করে দেখালাম না, কড়াইতে দেখাচ্ছি, কারণ সময় ছিল না গোসল করা, নামাজ পড়া। তো এই তো আমার রান্নাটা কেমন হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন। আর এইদিকে এই তো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নাটা। তো এটা আসলে ক্যামেরাটা লম্বালম্বি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।